and cigarette paper specifically designed for less smell around you. The most innovative cigarette in Bangladesh. তামাক বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা থাকায় কোম্পানিগুলো নতুন পন্থায় আরও সঙ্গোপনে সম্ভাব্য ব্যবহারকারীদের কাছে তামাক পৌঁছে দেবার চেষ্টা করছে। এই কোম্পানিগুলো ডিজিটাল মাধ্যমের শরণাপন্ন হচ্ছে। টিভি বা রেডিওতে প্রচারিত বিজ্ঞাপনের তুলনায় ডিজিটাল বিজ্ঞাপনে অধিক প্রভাব বিস্তারের সক্ষমতা রাখে। বর্তমানে তামাক কোম্পানিগুলো সিগারেট, ই-সিগারেট, উত্তপ্ত তামাক সামগ্রী সহ বিভিন্ন পণ্যের প্রচার প্রসারে ডিজিটাল মাধ্যমগুলোকেই ব্যবহার করছে। ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে কোনো নীতিমালা না থাকায় কোম্পানিগুলো ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তরুণ সমাজকে আজীবন তাদের সেবনকারী হিসেবে পাওয়ার সম্ভাবনা দেখছে। ধূমপায়ীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তম। দেশে সিগারেটের বাজার বেশ বড়, তবুও প্রতি বছর এর আকার আরও বেড়েই চলেছে। পুরুষদের মধ্যে ধূমপানের হার বেশি থাকলেও গত কয়েক বছরে নারীদের মধ্যেও কয়েক গুণ বেড়েছে ধূমপানের প্রবণতা। তথ্য বলছে তামাক ব্যবহারের কারণে প্রতি বছর দেশে প্রায় 1,61,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 39.1% মানুষই ধূমপায়ী। পুরুষদের মধ্যে ধূমপানের হার 60.6% হলেও নারীদের মধ্যে রয়েছে 17.7%। তবে দেশের তামাক ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলেও কৌশলে কোম্পানিগুলো তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া তামাক উৎপাদনকারী কোম্পানিগুলো মাঠ পর্যায়ে তাদের উৎপাদিত তামাকজাত দ্রব্যের মান যাচাই করতে একাধিক পর্যবেক্ষণ দল গঠন করেছে। গঠন করা দলের সদস্যরা ধূমপায়ীদের মুঠোফোন নাম্বার সংগ্রহ করে তাতে খুদে বার্তা পাঠিয়ে কখনো বা কল করে নিজেদের উৎপাদিত পণ্যের দিকে আকৃষ্টতা বাড়াচ্ছেন। তবে জনসংখ্যার বিষয়টি গুরুত্ব দিয়ে আইনের কঠোর প্রয়োগ ও নতুন প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।